নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর নিয়ে নিয়েছি চা। তারপরে রেডি হয়ে মেয়েকে নিয়ে আবার স্কুলেও যেতে হবে। আর এই যে এক প্যাকেট বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই বিস্কুটটা কেটে কোটোর মধ্যে ঢেলে রাখবো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছুতেই ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। কারণ তোমাদেরকে তো আমি অনেক ভিডিওতেই বলেছি যে আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই ভিডিও করি, নিজেই সব কিছু। আর ভিডিও করার জন্য যেসব জিনিস লাগে সেগুলো আমার কাছে এখন কিছুই নেই। তো তার জন্যই যে আমি ঠিকঠাক করে ভিডিওটা করব, তোমাদের সাথে শেয়ার করব, সেটা আমি পারি না। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার ইচ্ছা করে, কিন্তু হয় না। যতটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার। এই বিস্কুটটা ভেবেছিলাম যে সুন্দরভাবে প্যাকেটটা কেটে কোটোর মধ্যে ঢালবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু হলো না। যাই হোক, তো তারপরে দেখো স্কুলের জন্য রওনা দিয়ে দিয়েছি। আর দেখছো বন্ধুরা, কত মাছ নামিয়েছে বাজারটাতে। আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, এদিকে তো রোজই যাই। তো আজকে মাছ বাজারে দেখলাম প্রচুর মাছ নামিয়েছে। ওখানে একটা দুটোই দোকান বসে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কারা কারা মাছ খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, স্কুলের পথে রওনা দিয়ে দিয়েছি। স্কুলে যাই, তারপরে ভাবছি একটু বাজারের দিকেও যাব, দেখা যাক কতদূর কী করতে পারছি। তো ফাইনালি এই দেখো চলে এসেছি বাজারে। বলতেই বাজারে চলে এসেছি মেয়েকে ছুটি করিয়ে নিয়ে। কেনাকাটা করব বলতে কাপড়ের দোকানে এসেছি। ওই মেয়ের প্যান্ট আর জামা কিনবো, অর্ডিনারি আর কি, ডেলি ইউজের জন্য যে গেঞ্জি প্যান্টগুলো লাগে, তো সেগুলোই কিনবো। তো এই দেখো নিচ্ছি। তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কী নিলাম। আর হয়তো এই ভিডিওটাতে আমি শেয়ার করতে পারবো না, নেক্সট ব্লগ ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কী নিলাম। তো এই দেখো এই গেঞ্জিগুলো দেখাচ্ছিলো, গেঞ্জিগুলো কিন্তু খুবই সফট ছিল, নরম ছিল, খুবই ভালো ছিল কাপড়টা। তো দেখি কোনগুলো নিই, তো অবশ্যই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। না রে, হাতে প্রচণ্ড ব্যথা করছে, দেখছিস না, লেগে গিয়েছে কেমন। ব্যান্ডেজ। এই পড়ে যাবে, উঠে চলে এলি কেন? দেখো বন্ধুরা, এই যে তোমাদের গবলু সর্দার বিছানার চাদর টাদর সব তুলে ফেলে দিয়েছে। ওই দেখো বালিশ টালিশ সব ফেলে দিয়েছে বিছানার মধ্যে থেকে। কী যে দুষ্টুমি করছে তার নাই ঠিক। আর আজকেও ভাত খায়নি। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে শুকনো ভাত খাচ্ছিল, আজকে সেটাও খায়নি। ওই আমি খাচ্ছিলাম, আমার থেকে 2 গাছ মাত্র ভাত, জাস্ট একটুখানি খেয়েছে। আর এই দেখো এই যে এটা কি বলো তো, সেরিগ্রোটা একটুখানি গুলে নেওয়া হয়েছে, 2 চামচ মতন, দেখবে। এই দেখো মাত্র 2 চামচ মতন সেরিগ্রো গুলে নেওয়া হয়েছে। তাতেও খাবে না সেটা সেটা করতেও দুষ্টুমি। যা পর্দাটা খুলে দিয়ে শুধু একটু হাওয়া আসবে একটু খুলে দিয়ে শুধু। গবলু খুব ভালো ছেলে, গুড বয়, যাও তো। হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। মেঘ করেছে গো, জানি না এখন বৃষ্টি আসবে কিনা। যদি বৃষ্টি আসে তাহলে তো খুবই ভালো হয়। হচ্ছে দেখি। যা গরম ধরেছে গো বন্ধুরা, কি বলবো তোমাদের, খুবই গরম। কই বৃষ্টি পড়ছে, দাঁড়া। এই দেখো বন্ধুরা, মেঘটা দেখেছো কতটা করেছে মেঘ, কিন্তু জানি না তোমরা বুঝতে পারছো কতটা, আমি তোমাদেরকে কতটা ক্যামেরায় দেখাতে পারছি। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিমাণে মেঘ লেগেছে। কিন্তু বৃষ্টি আদৌ হবে কিনা সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। এই দেখেছো বন্ধুরা কতটা পরিমাণে মেঘ লেগেছে, দেখো তোমরা। এই যে মেঘ কিন্তু প্রচুর পরিমাণে লেগেছে, কিন্তু বৃষ্টি হবে কিনা সেটা এখন বোঝা যাচ্ছে না। কারণ মেঘ করে, হাওয়া দেয়, দিয়ে আবার তোমার এই ছিটে ফোটা একটু বৃষ্টি হয় আর কি, ঝিঝির করে, ব্যাস, তারপর আর বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যায়। গোবলু, কি হচ্ছে এটা কি হচ্ছে বাবা? যদি পড়ে যাও কি হবে বলো তো? এত দুষ্টুমি কি ভালো? খাওয়া নেই দাওয়া নেই, শুধু দুষ্টুমি সারাটা দিন। দেখো বিছানার চাদরটাকে পর্যন্ত তুলে ফেলে দিয়েছে, দেখেছো? শুধু তোষকটাকে এরকম করে বের করে রেখে দিয়েছে, বালিশ ফেলে দিয়েছে, চাদর তুলে ফেলে দিয়েছে, শুধু দুষ্টুমি। আর কতবার আমি চাদর পাতবো, আর কি করবো বলো তো, আর পারছি না জানো। তাই জন্য বললাম থাকুক, একটু পরে চাদরটা পাতবো। কি করছিস? কোথায় একটা কাগজ পেয়েছে, সেটাকে আবার ছিঁড়তে শুরু করে দিয়েছে। খাচ্ছে না গো বন্ধুরা, একদম খাচ্ছে না। এই দেখো তোমাদেরকে তো দেখালামই, এই যে সেরিগ্রোটা আমি গুলে নিয়ে এসেছি। এই যে জাস্ট একটুখানি 2 চামচ মতো দিয়েছি, দিয়ে
গুলেছি সেটাকে বলছি খেতে। তো এইটা নিয়ে আমাকে এখন যুদ্ধ করতে হচ্ছে আমাকে। ভাতও খাইনি আজকে, এমনিতেই তো খাই না, ওই একদিন জ্বর হলো সেটাতে আরোই খাচ্ছে না, কিন্তু খেতে তো হবো বলো, না খেলে কি করে হবে? দুধু খাবে তো বেশ, দুধু গরম করে দেবো, তারপরে বিস্কুট দেবো, খাবে। এ বাবা হাত দিও না, আমার আঙুলে কিন্তু লেগে গিয়েছে, লেগেছে তো? এই দেখো বন্ধুরা আমার আঙুলে কীরকমভাবে লেগেছে, দেখো এরকম আমি লাগিয়েছি ওষুধ। এই দেখ কি সুন্দর হাওয়া দিচ্ছে রে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু কি সুন্দর হাওয়াটা দিচ্ছে গো বন্ধুরা, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই দেখো কবির সাথে আবার একটু কান্নাকাটি করতে শুরু করেছে। তো চলো তোমাদের সামনে আবার পরে আসছি। চলে এলে? কি দেখছো জানলা দিকে ওরকম করে? ভাইয়ের কান্না শুনে দিদি ছুটে চলে এলো। ভাই এখানে কাঁদছে আর দিদি ছিল ওর বাবার কাছে, তো ভাই কেন কাঁদছে সেটা দেখতে চলে এসছে। লাঠিটা রেখে দাও, বাবার এই লেগে যাবে এক্ষুনি, বাবা এক্ষুনি তোমারও লেগে যেতে পারে, ভাইয়েরও লেগে যেতে পারে। ওই বাইরে ডাইনিংয়ে রেখে দিয়েছো, যাও তো ডাইনিংয়ে রেখে দিয়েছো। হ্যাঁ গুড গার্ল। এই দিদি ভাইয়ের এই ভালোবাসা খুনসুটি এগুলো দেখতে এত ভালো লাগে। রেখে দিয়ে এলি, রেখে দিয়ে এলি, বেশ ঠিক আছে, ভালো করলে। দেখ দিদি চলে এসেছে, তুমি কাঁদছো বলে দিদি তোমাকে দেখতে চলে এসছে, দেখেছো তো? দেখেছো তো? যাও দিদিকে একটু আদর করে দাও গা, দিদিকে একটু আদর করে দিয়ে এসো, একটা হাম্পি দিয়ে এসো, যাও একটা হাম্পি দিয়ে চলে এসো। কেন? দিদি তোমাকে কত ভালোবাসে, কি সুন্দর তোমাকে দেখতে চলে এসছে। যে ভাই কেন কাঁদছে তার জন্য, দিদি জানলা দিকে কি দেখছে, দেখ জানলা দিকে দেখছে যে ওরা এসেছে কিনা, সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধবরা এসেছে কিনা ছাদে, সেটাই ও দেখছে, তাহলে ও আর কি ছাদে যাবে। কি হলো? গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম, নিয়ে চলে এসেছি ঝাল ঝাল ফুচকা। তো এই যে ফুচকা দেখে গবলুর দিদির কতটা আনন্দ শুধু দেখো তোমরা বন্ধুরা, একদম রীতিমতো নাচতে শুরু করেছে গবলু আর গবলুর দিদি মিলে। তো চলো ফুচকাগুলো সব ঢেলে নিই, ওদেরকে দিদি, ওদের আর তর্স হয়েছে না কখন খাবো সেটাই করছে। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝতে পারছো কতগুলো বাটি নিয়ে এসছে দেখো বন্ধুরা, একটাতে ফুচকার জল রাখবে, একটাতে আলু রাখবে, একটাতে ফুচকা রাখবে, তার জন্যই নিয়ে এসছে, গবলু নিয়ে এসছে এটা। তো এই যে ফুচকাগুলোকে দেখো ঢেলে নিচ্ছি প্যাকেট থেকে। আসলে ওই যে সমস্যা, ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউই নেই বন্ধুরা, তো তার জন্য এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে এগুলো বের করছি, তার জন্যই হয়তো একটু মানে ওলট পালট হচ্ছে আর কি, তোমাদের সাথে ঠিকঠাকভাবে শেয়ার করতে পারছি না। তো প্লিজ তোমরা ভুল ত্রুটি ক্ষমা করে দিও, ক্ষমা করে ভিডিওগুলো দেখো বেশি বেশি করে। গবলু টবলুর চ্যানেলের ভিডিও তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা একদমই অসম্পূর্ণ, আমি তো প্রতিটা ভিডিওতেই বলি। তো প্লিজ আমাদের পাশে থেকো। তো এই দেখো ফুচকাগুলো আমি ঢেলে নিয়েছি আর আলুটাকে বের করে নিচ্ছি, জলটাও কিন্তু বের করে নিয়েছি। আর এই দেখো আলুটা, দেখো আলুটার মধ্যে কিন্তু প্রচুর ছোলা দিয়েছে, সেটাই আমি তোমাদেরকে আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে দেখো বন্ধুরা কতটা ছোলা দিয়েছে। এই আলুর মধ্যে ছোলা দিলে কিন্তু খুবই খেতে ভালো লাগে, মানে মুখে পড়ে ছোলাগুলো, তো খুবই ভালো লাগে খেতে। তো চলো এবার গবলু দিদিকে আমি প্রথমেই দেখো একটা ফুচকা দিয়ে দিচ্ছি জল দিয়ে, আর গবলু কিন্তু জল দিয়ে খাবে না, ও শুকনোই খাবে। তো তোমরা কারা কারা শুকনো ফুচকা খেতে পছন্দ করো, মানে শুধু আলু ভরে শুকনো ফুচকা খেতে পছন্দ করো? আমার কিন্তু জল দিয়েই ভালো লাগে, শুকনো অতটাও আমার ভালো লাগে না। তোমরা কারা কারা মানে এরকম শুকনো খেতে বেশি ভালোবাসো নাকি জল দিয়ে বেশি ভালোবাসো, অবশ্যই আমাকে কিন্তু জানিও। তোমাদের কমেন্টগুলো পড়লে না আমার খুব ভালো লাগে, জানো আমি ভিডিও করতে প্রচুর সাহস পাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার ফুচকা খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর চলে এসেছি রাত্রের খাবার করতে। আজকে রাত্রে করব রুটি, তো সেটাই দেখো রুটি বানাচ্ছি আমি। আর রুটি কিন্তু আমি অতটাও ভালো করতে পারি না, মানে মাখতে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু বেলতে ঠিকঠাক করে পারি না গো এখনও পর্যন্ত বন্ধুরা। মানে চেষ্টা তো করেই যাচ্ছি, তো চেষ্টা করলে তো সবই পাওয়া যায়, তো চেষ্টা করে যাচ্ছি, দেখি কত দিনে পারফেক্ট রুটি আমার গোল হয়, তো সেটাই এখন দেখা যাক। তো মোটামুটি এখন অনেকটাই হয়েছে, আগে তো একদমই হতো না, কিন্তু এখন অনেকটাই হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো চলো রুটিগুলো চটপট করে ফেলি, তারপর রুটি করার পরে মেয়েকে পড়তে বসাবো। আজকে মানে পড়তে বসানোর আগেই আমি রাত্রের খাবারটা করে নিচ্ছি, তারপরে পড়তে বসাবো। মেয়েটার ঘুম আসবে, সারা দুপুর ঘুম হয়নি, আর এখন তো মর্নিং স্কুল চলছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়, তো তার জন্য। তো চলো রুটিগুলো করে ফেলি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নেক্সট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর গবলু টবলু চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। প্লিজ 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 পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো,
খুবই কিন্তু গরম পড়েছে, পরদিন কিন্তু গরমটা একটু কমেছিল, কিন্তু আবার গরম পড়েছে, তাই না বলো বন্ধুরা? কিন্তু আজকে ওয়েদারটা একটু মানে হালকা হালকা, মানে অতটাও গরম ছিল না, তার জন্যই ভাবলাম যে আজকে রাতটা একটু রুটি খাই। রোজই তো ভাতই খাওয়া হয়, মাঝে মধ্যে কিন্তু রুটি খেতেও ভালো লাগে, তো তার জন্যই দেখো আজকে রুটি করলাম। কিন্তু দেখো রুটিগুলো কিন্তু আমার খুব সুন্দর ফুলছে বন্ধুরা, তাই না বলো? নিজে কাজ করে আবার নিজেরই প্রশংসা করছি। তোমরা আবার হয়তো বলবে, আসলে ভালো লাগে, যেটা ঠিকঠাক করে পারি না সেটা যদি হয়ে যায় তখন কতটা আনন্দ হয় বলো তো বন্ধুরা। তো চলো, টাটা অ্যান্ড গুড নাইট।